বঙ্গ রাজনীতির ললিপপ কি সিঙ্গুর? কারণ হচ্ছে নির্বাচন আসলেই দেখা যায় এই সিঙ্গুরকে ঘিরে ঘুঁটি সাজাতে শুরু করে শাসক বিরোধী সব পক্ষই। ঠিক যেমন দেখেছেন যে এর আগে 18ই জানুয়ারি বিজেপির প্রোগ্রাম হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তার আগে থেকেই আমরা দেখেছি বিজেপি নেতাদের মুখে স্লোগান যে ভাতা নয় টাটা চাই, অর্থাৎ শিল্পের দাবি তারা বলেছিলেন এবং সেই মুখরিত স্লোগান কার্যত এলাকার মানুষের মধ্যেও একটা উন্মাদনা জাগিয়েছিল। হয়তো এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরের শিল্পর কথা বলবেন, কিন্তু কি দেখা গেল যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, অথচ কিন্তু যে টাটার মাঠে যেখানে শিল্প হওয়ার কথা সেই মাঠেই সভা করলেন। তবে শিল্প নিয়ে সিঙ্গুরে শিল্প হবে কিনা সেই নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেননি। এবার আবার তার পাল্টা দেখা যাচ্ছে, সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কি বলবেন সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। যেই সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় এসছেন, সেই সিঙ্গুরে এসে এবার কি তিনি কোনো বড় ঘোষণা করবেন, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই কেমন কাজকর্ম চলছে? কি আসবে? মমতা ব্যানার্জি। আচ্ছা, আপনার বাড়ি কি সিঙ্গুরাই বাড়ি? না, এইখানে ওই মাঠের ওপারে। পলতাগড় পঞ্চায়েত? বলতে করতে এদিকে, ওই দিকটা কি তাহলে? এদিকটা পহরামপুর। সিঙ্গুরেই পড়ছে না? হ্যাঁ, সিঙ্গুরে এর আগে প্রধানমন্ত্রী এলো কিছুদিন আগে, জানেন তো? শিল্প নিয়ে তো সেরকম কিছু বলে যায়নি। না কিছু বলেনি। আপনারা কি চেয়েছিলেন, মানে আশা করেছিলেন যে শিল্প নিয়ে হ্যাঁ কিছু? হ্যাঁ 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 কি চেয়েছিলেন? সিঙ্গুরের যে টাটার কারখানাটা সম্বন্ধে কিছু বলবে, কিচ্ছু বলেনি। আচ্ছা, এবার তো দিদি আসছে, হ্যাঁ, তার কাছে কি আশা করছেন? ওইটাতে কি আছে, ও তো আর টাটায় নয়। না, উনি যদি শিল্প করতে চান বা এরকম কোনো সম্ভাবনা আছে? উনি শিল্পর দিকে অতটা ঝুঁকি নেয়। আচ্ছা, একটু কাজকর্ম দেখেই মনে হচ্ছে, তাহলে এত বেকার সংখ্যা বাড়বে কেন? আর রাস্তায় রাস্তায় কত ফেরিওয়ালা ঘুরছে দিনের পর দিন। তারা কি এমনি ঘুরছে? চাকরি বাকরি নেই, আর নেই, ওই জন্য এই আর কি। আপনাকে আশা করা যাচ্ছে না সেইভাবে হ্যাঁ মুখ্যমন্ত্রী? হ্যাঁ, এই আশাটা হারালো কেন, মানে সিঙ্গুরে শিল্প? রাজনৈতিক চর্চা এসব চলছে, আচ্ছা, এখানে কিছু বলার নেই, করার নেই। প্রধানমন্ত্রী এসেছিল, এবার এনাকেও একটু দেখাতে হবে কি বলে গেল না বলে গেল। মানে আদতে সিঙ্গুরে বাসীর কিচ্ছু হচ্ছে না? না না, এই চলবে। মানে ইলেকশন আসলে সব নেতা, মানে সব দলই আসে সিঙ্গুরে, সব দাঁড়িয়ে আছে। বলে শিল্প হবে, হুম। ইয়ে হবে, চাকরি হবে। আদতে কিছু? সবাই তো চেয়েছিল যে সিঙ্গুরে একটা কিছু হোক ব্যবস্থা। মোদী সরকার তো কিছু, মোদীবাবু তো কিছু বলে গেলেন না। হুম। এবার দেখা যাক ইনি কি বলেন। এই আর কি। কি নাম আপনার? আমার নাম গণেশচন্দ্র কোলে। কত বয়স হলো তাও? 77। ওখানে কি জমি হয়েছিল সিঙ্গুর টাটা মাঠে বাকি? না না, ওদিকে আমাদের জমি। ওদিকে নেই না? এদিকে যে জমিগুলো আছে সেগুলোতে চাষবাস হয়? এইদিকে হ্যাঁ। এই আমাদের দারুণ চাষ, খুব আলু আলু চাষ হয় তো। আচ্ছা, এইসব জমি সব কিনে ফেলেছে তো। আচ্ছা, কোম্পানিরা সব কিনে ফেলেছে? কিনে ফেলেছে। দেখতে ভালোই লাগছে, যদি শিল্প ফিল্প হয় আগামী দিনে যেসব ছেলে ছোকরা আছে এরা কাজকর্ম পেলে পরিবেশটাও ভালো হবে, সবাই এক মুঠো হাত ধরে খেতে পারবে। যদি শিল্প টিল্প না হয় আর কি হবে, সবই তো বেকার হয়ে যাবে। আজকের যে আমাদের পশ্চিমবাংলার অবস্থা, এর আগে তো সিঙ্গুরে প্রধানমন্ত্রী এলেন, আমরা ভাই অতদূর যাইনি, ঠিক বলতে পারছি না। সবাই প্রধানমন্ত্রী যাওয়া হয়নি বা শোনা না হয়নি। না না, আমরা যাই। উনি তো শিল্প নিয়েও যেটা খবর, কোনো শিল্প নিয়ে কিছু কথা বলেননি। হাজার লোকের মুখে ওইরকমই শুনছি। সিঙ্গুরে এলেন অথচ প্রধানমন্ত্রী সিঙ্গুরে মানে শিল্প নিয়ে কিছু বললেন না। না না না, তো এবার তো মমতা আসছে, মুখ্যমন্ত্রী আসছে, তার কাছে কি আপনারা গ্রামবাসীরা আশা করছেন? সেটা তো আমি এখন তো একা তো বলতে পারছি না, এবার সারা গ্রামবাসী মিলিয়ে কি বলবে না বলবে সেটা আমি তো বলতে পারবো না। তাও আপনার কি ব্যক্তিগত মত? আমার ব্যক্তিগত ব্যাপার, যদি এই 24, 25, 28, 30, 32 এইসব ছেলেগুলো কর্ম পেলে তার বাবা মারা সুখে শান্তিতে থাকতে পারবে, এইটি আর কি। মানে শিল্প হোক। শিল্প হলে খুবই ভালো, আপনার বাড়িও ভালো হবে। আপনার বাড়ি কত দূর আমি জানি না, আপনারও ছেলে যদি এখানে একটা ম্যানেজার হতে পারে কি কোনো সুপারভাইজার হতে পারে, আপনারও পরিবেশটা ভালো হয়ে যাবে। এইদিকে যে জমিগুলো যেগুলোতে চাষ হয়,
এগুলো চাষ জীবিকা ভূমি এখন সব কেনা বেচা হয়ে গিয়ে কিছু বাউন্ডারি ফাউন্ডারি দিয়ে বন্ধ হয়ে গেছে। আর ওখানে যেখানে টাটা হওয়ার কথা সেখানে তো আর চাষ হচ্ছে না, না। এখান থেকে ধরুন আমার বাড়ি টাটা তো অনেকটা দূর, সম্পূর্ণ বলতে পারবো না। ওখানে তো শুনলাম চাষবাস হচ্ছে না জমিটা, যেটা ফেরত পেয়েছে। মানে লোকের মুখে, হাজার লোকের মুখে শোনা কথা, কিন্তু আমার বাড়ি থেকে টাটা এখান থেকে 5 কিলোমিটার দূর। আচ্ছা, মানে যেখানে মোদি সভা করলো সেখান থেকে এটা অনেকটাই দূর। হ্যাঁ, অনেকটাই দূর। শিউড়ি পড়ছে তারা। হ্যাঁ, এটা সিঙ্গুর থানা। কি নাম আপনার? অচিত সাবু। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই সামনে। ওটা কোন পঞ্চায়েত করছে? বাড়িপড়া পলতাগড় পঞ্চায়েত, জয়দেব পাড় প্রধান। এটা হচ্ছে সিঙ্গুরের পলতাগড় পঞ্চায়েতের ইন্দ্রখালী এলাকা। সেখানে আমরা প্রস্তুতির ছবি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো পরিদর্শনে এসেছিল আধিকারিকরা সভাস্থলে। এবার দেখা যাচ্ছে প্রস্তুতি জোর কদমে চলছে, কারণ আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এবং এই যে ইন্দ্রখালী এলাকা সেই মাঠেই জোর কদমে তার সভা মঞ্চের প্রস্তুতি চলছে। যেমনটা মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সড়ক পথে আসার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে সভাস্থল বা সভামঞ্চ হচ্ছে তার পাশেই জাতীয় সড়ক দিয়ে একটি অস্থায়ী রাস্তা তৈরি করার কাজ করা হচ্ছে, যেটা মূলত দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক রয়েছে যেটা বর্ধমানগামী রাস্তা, সেখানে একটি সংযোগস্থনকারী যে একটি রাস্তা সেটা করা হচ্ছে এবং ওদিক থেকেও একটি যেটা মূলত কলকাতার দিক থেকে যে রাস্তা আসছে সেটাকেও কিন্তু ইতিমধ্যেই কেটে ফেলা হয়ে একটা অল্টারনেটিভ রাস্তা কিন্তু করার কাজ চলছে, যেটা থেকেই অনুমান করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে সড়ক পথে আসবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেটা বলছিলাম আমি, যেটা এই প্রধানমন্ত্রীর সভা থেকেই দেখা গিয়েছিল একটা ভাইব উঠে গিয়েছিল শিল্প এবার সিঙ্গুরে হবে এবং ভাতা নয় টাটা চাই স্লোগান বিজেপি নেতারা তুলেছিলেন, কিন্তু সেটা আদৌ প্রধানমন্ত্রী সেই রকম নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভাকে ঘিরে একটা সেই রকমই একটা জল্পনা বা সেরকমই একটা আশা সিঙ্গুরের মানুষ করছে। যদিও একসময় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে ছিলেন মহাদেব। প্রথমত কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জমিকে চাষযোগ্য করে দিতে হবে। সুপ্রিম কোর্টে অধিগ্রহণ বাতিল হয়েছে, মানে জমি পূর্বের ন্যায় চাষিরা ফেরত পেয়েছে। তো সেই জমিতে কৃষকের সঙ্গে যদি কোনো শিল্পপতি জমি কিনে শিল্প করে, তার যদি দামে তার পছন্দ মতো হয় সে দিলে সে শিল্পপতি শিল্প করলে করবে। সেটা অন্যের জমি আমি বলবো হ্যাঁ শিল্প করতে হবে বা আমি বলবো ওই জমিটা শিল্প করতে হবে, এটা আমার বক্তব্য না। আমার জমি আছে, আমার সঙ্গে যদি শিল্পপতির কন্ট্যাক্ট হয়, সবকিছুতে মিল হয়, তাহলে শিল্প করতে চাইলে তাকে আমি শিল্প দিতে পারি। কিন্তু আমাদের যেটা প্রথমত দাবি যে জমিটা আমাদের চাষযোগ্য করে ফেরত দেবার কথা হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে, সেই জমি 2016 সাল থেকে 2026 সাল আমরা বারবার দাবি তুলেছি, জমি চাষযোগ্য হয়নি, জমি চাষ করা যাচ্ছে না। এই নিয়ে আমরা কমিটি তৈরি করে চিঠিও করেছি। আমরা বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি করেছি, চিঠি আমরা মুখ্য সচিবকে করেছি, আমরা এডিএম এলআর কে করেছি, ডিএম কে করেছি, যারা মূলত জমি অধিগ্রহণ এবং জমি ফেরতের এই বিষয়টার সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রীকেও করেছি, তো না তার কোনো উত্তর পাইনি। তিনি দেখা যাচ্ছে বর্তমানে তৃণমূলের সেইভাবে সক্রিয় না থাকলেও তিনি যেটা বলছেন যে তারা এই যে জমি কৃষকরা দিয়েছিলেন সেই জমি ফিরে পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই জমি এখনো চাষযোগ্য হয়ে ওঠেনি। এবং শিল্প যদি হয় সিঙ্গুরে, তার যেটা মত শিল্প হলে তাহলে ডাইরেক্টলি যারা শিল্পপতি রয়েছেন তারা কৃষকের সঙ্গে যোগাযোগ করলে যারা ইচ্ছুক তারা সরাসরি সেই শিল্পপতিদেরকে দেবে এবং সেখানে শিল্পপতিরা শিল্প করলে করতে পারে। কোনোভাবেই কোনো রাজনৈতিক দল তারা এসে বলবেন আর শিল্প হবে সেটা তারা কিন্তু চান না, এমনটাই তারা বলছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে সভা রয়েছে প্রধানমন্ত্রীর পরে মুখ্যমন্ত্রীর, সেটাকে নিয়ে আবারও কিন্তু রাজনৈতিক পারদ যেমন চলছে, অন্যদিকে আবারও মুখ্যমন্ত্রী এই সভা থেকে কোনো বড় ঘোষণা করে কিনা সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।